আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন। আজকে কম্প্রেসার একটা কানেকশন করবো আপনাদের সাথে। কম্পিউটার কানেকশন, তো এটা হচ্ছে আমাদের রানিং ক্যাপাসিটর, এটা হচ্ছে আমাদের স্টার্টিং ক্যাপাসিটর। অলরেডি কানেক্টেড আছে, এটা আমরা খুলে নিব। এই আমার প্রথম থেকে নিচে কানেকশন করব, যেভাবে সঠিকভাবে কানেকশন করতে হয় সেভাবে কানেকশন করব। আর এটা হচ্ছে আমাদের পিডিসি রিলে পটেনশিয়াল রিলে। আর সেই সাথে আমাদের আছে কানেক্টর, ছোট একটা শর্ট কেবল, এটা সাথে আছে একটা ওভারলোড। এই কেবলটার মাধ্যমে আমরা কম্প্রেসরের সাথে কানেকশন করব। তো আমি এখন আপনাদেরকে কানেকশন করে দেখাবো। চলুন শুরু করে দেন। সম্পূর্ণ কানেকশন আমি খুলে নিয়েছি। তো এখন আমার কাছে আছে একটি কানেক্টর, কানেক্টিং প্লেট, তারপরে আছে পিটিসি পটেনশিয়াল প্লেট, তারপরে আছে স্টার্টার সরি ক্যাপাসিটর, স্টার্টিং ক্যাপাসিটর, রানিং ক্যাপাসিটর। রানিং ক্যাপাসিটর হইতেছে আমাদের 10 ইউএস 10 মাইক্রোফ্যারাড। তারপরে স্টার্টিং ক্যাপাসিটর হইতেছে আমাদের আমার কাছে আছে এই মুহূর্তে 64 ইউএস। সেক্ষেত্রে আমাদের কানেকশন কেবলের প্রয়োজন, কেবলগুলো আছে। সেক্ষেত্রে আমার কাছে আরেকটা আছে ওভারলোড প্রোটেক্টর। আমি এখন এটা কানেকশন করব। তো এটা আমাদের কানেক্টিং পোর্ট। সর্বপ্রথম এখানে আমি কানেক্ট করে নিব। এটা দেখতে পাচ্ছি প্রয়োজন শর্ট পিসটা বলে, এটার মাধ্যমে আমরা এখান থেকে পাওয়ার প্লাস পাওয়ার সাপ্লাই করে আমরা পটেনশিয়াল রিলের জন্য ব্যবহার করি। তো এই রিলেটা মূলত কানেকশন করতে হয় এভাবে। 4 এবং 5 নাম্বার যে টার্মিনাল আছে, এটা হইতেছে মূলত কয়েলের জন্য ব্যবহার করা হয়। মূলত 4 এবং 5 নাম্বারই আমাদেরকে সাপ্লাই প্রদান করতে হয়, এবং 1 এবং 2 নাম্বার যে টার্মিনাল আছে, 1 এবং 2 নাম্বার টার্মিনালে আমাদেরকে আমাদের এখানে স্পার্কিং সিস্টেমটা মূলত এখানে কাজ করে। একের মাঝে মূলত আমাদের যে স্টার্টিং ক্যাপাসিটরটা এটা কানেকশন থাকে, আর যে রানিং ক্যাপাসিটরটা এটা কন্টিনিউ থাকে 2 এর সাথে। তো আমি এখন আপনাদের কানেকশন করে দেখাবো, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আমি এখন কানেকশন করতেছি। দেখেন আমাদের যে বেস তারটা আছে ব্ল্যাক কালার, তারটা হচ্ছে আমাদের বেস। এটা আমি কানেকশন করতেছি 5 নাম্বার টার্মিনালের সাথে। পরে যে ব্লু কালারের যে নাম্বারটা আছে, এটা আমি কানেকশন করতেছি 4 নাম্বারের সাথে। এখন আমি আপনাদেরকে ক্যাপাসিটর কানেকশন করে দেখাবো। তো ক্যাপাসিটরটা মূলত এইভাবে কানেকশন করতে হয়। আমি ক্যাপাসিটরটা কানেকশন করব। ক্যাপাসিটরের যে 2 প্রান্ত আছে, স্টার্টিং এবং রানিং ক্যাপাসিটরের যে 2টি প্রান্ত আছে, প্রান্ত একসাথে কানেকশন করতে হবে। আমাদের যে 4 নাম্বার টার্মিনাল আছে এখানে, এবং যে 2টি প্রান্ত মাঝে আছে
এর মধ্যম থেকে কি যে স্টার্টিং ক্যাপাসিটার আছে, স্টার্টিং ক্যাপাসিটারটা কানেকশন করতে হবে আমাদের। এই যে 1 নাম্বার পয়েন্ট আছে, 1 নাম্বার পিন, এখানে আমাদের কানেকশন করতে হবে। তারপরে আমাদের যে রানিং ক্যাপাসিটারের অপর প্রান্ত আছে, এটা আমাদের কানেক্ট করতে হবে আমাদের যে পিটিসি রিলের 2 নাম্বার টার্মিনাল আছে এটার সাথে। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটারের কানেকশন। তো এখন আমি কম্প্রেসরের সাথে যে কানেকশনগুলো করব, এটা আপনাদেরকে সর্বপ্রথম আমি কম্প্রেসর কানেকশনগুলো করে দিচ্ছি। আমার জানার মধ্যে এটার কমন হচ্ছে এই প্রান্ত, রানিং হচ্ছে এটা, স্টার্টিং হচ্ছে এটা। তো আমি এইভাবে কানেকশন করব। যে ওভারলোডের প্রান্তটি আছে ব্ল্যাক কালারের তারটা, ডাইরেক্ট আমি ওভারলোডের কমন প্রান্তের সাথে কানেকশন করে দিলাম। এখন আমি এটাকে ব্যবহার করব গ্রে কালার যে তারটা আছে, এটাকে আমি ব্যবহার করব রানিং হিসেবে অথবা স্টার্টিং হিসেবে ব্যবহার করতে পারি। আমি স্টার্টিং হিসেবে ব্যবহার করলাম। তারপরে যে ব্লু কালার ব্রাউন কালারের যে তারটা আছে, এটা আমি রানিং কেবলের সাথে কানেকশন করব। এটা আমাদের আর্ট এবং এটা ইন্ডিয়ান কানেকশন করতে সম্ভব না, সাইডে রেখে দিলাম। তো এখন আমাদের কম্প্রেসরের যে কানেকশনটা, এটা আমাদের করে দিতে হবে। তো এখান থেকে যে কমন টার্মিনালটা, কমন হচ্ছে আমাদের ব্ল্যাক তার, এটা আমাদের ডিরেক্টলি পিটিসি রিলের যে 5 নাম্বার টার্মিনাল, এটার সাথে কানেকশন করে দিতে হবে। পিটিসি রিলের 5 নাম্বার টার্মিনালের সাথে কানেকশন করে দিচ্ছি। এবং যে অপর আমাদের রানিং কেবলের টার্মিনালটা আছে, রানিং যে তারটা আসছে আমাদের কম্প্রেসর থেকে, এটা আমি আমাদের যে রানিং ক্যাপাসিটার আছে সেটার সাথে কানেকশন করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের রানিং ক্যাপাসিটার, আর এটার সাথে কিন্তু আমাদের কেবলটা কানেক্ট করা হয়েছে। আমাদের যে গ্রে কালার তারটা আছে, এটা আমাদের স্টার্টিং ক্যাপাসিটারের সাথে কানেকশন করে দিতে হবে। আমি কানেকশন করে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের যে কানেকশনগুলো আছে সম্পূর্ণ কানেকশন কমপ্লিট। আমি এটি আমি এখন অন করে আপনাদেরকে দেখাবো, চালু করে দেখাবো। তো আমি এই আর্ট কেবলটা চাইলে ভালো হয় চেষ্টা করবেন সেটি কানেকশন করে রেখে দেওয়ার জন্য। এটাকে আমি এখন অন করবো। আমাদের কম্প্রেসরটা কিন্তু এখন চলতেছে। আমাদের কম্প্রেসরটা বর্তমানে চলতেছে। তো আমাদের কার্যক্রম কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন।